নমস্কার, আমি জ্যোতিষী লক্ষণচন্দ্র মণ্ডল বলছি। আগামীকাল শনি সাড়ে তিনটি রাশির উপর চলছে, সে সম্বন্ধে বলেছিলাম। কিভাবে শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় বা কিছুটা কমানো যায় এবং মানুষ যাতে জীবনে সহজ সরলভাবে চলতে পারে। আমি 4 নম্বর পর্যন্ত বলেছিলাম, আজকে 5 নম্বর থেকে শুরু করব। বিশেষ করে শ্রমিক শ্রেণীর উপর অন্যায় অবিচার করা যাবে না বা করা চলবে না। করলে তাতে শনিদেব নিজের প্রকোপ দেখাতে ছাড়বে না। 6 নম্বর হলো মদ্যপান থেকে বিরত থাকতে হবে বা মদ্যপান করা যাবে না, বিশেষ করে শনি ও মঙ্গলবারে। 7 নম্বর পয়েন্ট হলো শনিদেব প্রতিবন্ধী মানুষের বা খঞ্জ মানুষের দের যথাসমর্থ নিজে অন্ন, বস্ত্র, খাদ্য দিয়ে সাহায্য করতে হবে। নিজের সামর্থ্য অনুযায়ী করলে শনিদেব কিছুটা হলেও ভালো ফল দিতে পারে। ঠিক সন্ধে 7:30টার সময় শনি ও মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করতে হবে। শনিদেব হনুমানজিকে কথা দিয়েছিলেন তার ভক্তদের উপর তিনি প্রকোপ দেখাবেন না, এটা শাস্ত্রে বলা আছে। সর্বোপরি উপায় হলো দক্ষিণাকালীর কবচ ধারণ করা। দক্ষিণাকালী হচ্ছে শনিদেবের গুরু, তাই শিষ্য কখনোই গুরুর উপর যেতে পারে না। তাই দক্ষিণাকালীর কবচ ধারণ করা আমি মনে করি বাধ্যতামূলক। শনিবারে 26টি আকন্দ গাছের পাতায় মেটে সিঁদুর দিয়ে রাম লেখে হনুমানজির গলায় পরাতে হবে, তাতে ভালো ফল পাওয়া যাবে। এবং শনিবার দিন সন্ধেবেলায় তেলের প্রদীপ অশ্বত্থ বৃক্ষের নিচে দিতে হবে। তাছাড়া সর্বোপরি হলো শনিদেবের মন্দিরে 8টি জিনিস দান করতে হবে। সে 8টি জিনিস হলো, প্রথমেই হলো একটা লোহার দ্রব্য, তারপরে হলো কালো তিল 125 গ্রাম, কালো বিড়ি 125 গ্রাম, সরষের তেল 125 গ্রাম, কালো বস্ত্র হাফ মিটার, নীল অপরাজিতার মালা 1টি, 8টি মিষ্টি, কালো মিষ্টি 8টি এবং কালো রঙের চটি 1 জোড়া শনি মন্দিরে দিতে হবে দক্ষিণা সহযোগে। নমস্কার।